নমস্কার বন্ধুরা, ট্রেড উইথ বিশ্বের চ্যানেলের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি এটা একটা আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন, এবং আমি যদি ভুল প্রমাণিত হই তাহলেই হয়তো আমি খুশি হব। কিন্তু যেটা নিয়ে ডিসকাস করার, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কী নিয়ে ডিসকাস করতে চলেছি আজকে নিয়ে যেটা ডিসকাস করতে চলেছি সেটা হলো মার্কেট ক্র্যাশ করার মতন পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, কেন বলছি? এত সুন্দর একটা মার্কেট চলছে, এত পজিটিভ নিউজ চারিদিকে, তারপর আমি কেন এই কথাটা বলছি? কেন, ওয়াই? বড় কোশ্চেন, কিন্তু বড় প্রশ্ন এটা একটা, যে আমি কেন এই কথাটা বললাম যে মার্কেট কিন্তু ক্র্যাশ হতে পারে। সবাই বলবে যে মার্কেট তো অলরেডি ক্র্যাশ হয়েছিল, 10% ও মুভ দিয়েছে নিচে, সাপোর্ট নিয়ে আবার উঠেছে। না, এটাই কিন্তু সব নয়। এটা কিন্তু সব নয়, এটা একটা ভোলাটিলিটি ছিল, সেই জন্য এটা হয়েছে। এটা কিন্তু সব নয়। ঠিক আছে, দেখো, যত তুমি পেছনে যাবে ইতিহাস সাক্ষী আছে, যখনই মার্কেটে ম্যাক্সিমাম পজিটিভ নিউজ চলে আসে তখনই মার্কেট ক্র্যাশ করে। আর যখন মার্কেটে সব নেগেটিভ চলছে, নেগেটিভ চলছে, নেগেটিভ চলছে, তখনই মার্কেট নতুন লাইফ হাই বানায়। ঠিক আছে, তো এইটাই কিন্তু ইতিহাস বলছে আমাদেরকে। তো আমাদেরকে এটা ভাবতে হবে। আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি, জানি না আমার এই ভিডিওটা আগামী দিনে হয়তো সত্যি হয়ে যেতে পারে। আমি কিছু চিন্তাভাবনা করেই ভিডিওটা বানাচ্ছি, তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। দেখো কারণটা কি। এটা হলো নিফটির চার্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছ নিফটির চার্ট কিন্তু এখনও বুলিশ। নিফটি কিন্তু এখনও বুলিশ আছে। ঠিক আছে, ঠিক আছে, এখনও বুলিশ আছে। ওর দেখো, ধরো এটা ওর লাস্ট লো করেছিল নিফটি, এই যে এই জোনটা, এই 18,000 সামথিং, 18,800, এই জোনটা ও লাস্ট করেছিল। ঠিক আছে, তো এইখান থেকে নিফটি এই মুহূর্তে এই জোনটাই চলছে, হাই বানিয়েছে। মানে প্রায় 25% মুভ দিয়েছে নিফটি অক্টোবর থেকে মে মাস, মানে মাত্র 8 মাসে। 8 মাসে নিফটি 24% মুভ দিয়েছে। ঠিক আছে, 8 মাসে নিফটি 24% মুভ দিয়েছে, যেখানে নিফটির অ্যাভারেজ রিটার্ন 15% প্রতি বছর। ঠিক আছে, বিগত বছরগুলো যদি আমরা ডিসকাস করি বা অ্যানালাইজ করি, দেখবো মিনিমাম 15% রিটার্ন নিফটি জেনারেট করেছে অ্যাভারেজে। ঠিক আছে, অ্যাভারেজ রিটার্ন। ঠিক আছে, সেখানে লাস্ট 6 মাসে নিফটি 24% রিটার্ন দিয়ে গেছে। তো চলো এবার আমরা আরেকটু দেখি, 6 মাস দেখবো না, আমরা একটু বাড়িয়ে দেখি, 8 মাস দেখি। ধরো এটা আমি উইকলি চার্টে যাই, দেখো, ধরো 2023-এর মে মাসে যাবো, গো টু ডেট এখান থেকে ধরো করে দিচ্ছি। ধরো এটা 24 জুন মাসে, ধরো 23, 18 জুন 2023, ধরো এটা মে, সরি, 2023-এর জুন মাস 1 তারিখ গেলাম। ঠিক আছে, 2023-এর জুন মাস, মার্চ, মে, এই এই পজিশনটা ধরো 1 মে, 29 মে, এই ক্যান্ডেলটা 5 জুন, মানে 29, এই জায়গাটা। ঠিক আছে, তো আমি এটাকে নামিয়ে নিয়ে আসি এখানে। ঠিক আছে, এইবার দেখো, তাহলে আমি এইখান থেকে এই অবধি, মানে 1 বছরে নিফটি 26% রিটার্ন জেনারেট করেছে, 26%। ঠিক আছে, এবার আমরা দেখি একটু কোভিড থেকে কতটা রিটার্ন দিয়ে, কোভিড সময় মানে 2020 সাল থেকে নিফটি কারেকশন কিন্তু এখনও কিছু হয়নি। মানে এটা হলো নিফটির সব থেকে লো কোভিডের সময়। মানে আমি এইটা ধরবো, এই জোনটা ধরবো। ঠিক আছে, কত পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিয়েছে 4 বছরে? 212%। হুম, 4 বছরে নিফটি 212% রিটার্ন দিয়েছে, যেখানে নিফটির অ্যাভারেজ রিটার্ন মাত্র 15%, গড় রিটার্ন। হুম, বোঝাতে পারছি কি চলছে মার্কেটে। তারপরে মার্কেট কত পার্সেন্ট এসে 10% মাত্র নিচে নেমেছিল। এটা কি বিশ্বাসযোগ্য? আমাকে এটার উত্তর দাও তোমরা আগে।
মানে 200% একটা ইন্ডেক্স 4 বছর রিটার্ন দিয়েছে, মানে গড়ে 50% করে রিটার্ন দিয়ে গেছে প্রত্যেক বছর। আর এখন মার্কেটে সব পজিটিভ নিউজ, তুমি যা দেখবে সব পজিটিভ। বিজেপি ক্ষমতায় আসছে, পজিটিভ। ইউএসএতে রেড কাট হবে, পজিটিভ। আরবিআই রেড কাট করতে চলেছে, পজিটিভ। সব পজিটিভ। তেলের দাম, অয়েল একটু নিচে আসছে, ডলার নিচে আছে, টাকার দাম, রুপিস দাম বাড়ছে, সব পজিটিভ নিউজ, সব পজিটিভ নিউজ। আর এটাই কিন্তু মার্কেট ক্র্যাশ করার পর্যাপ্ত মানে সঠিক সময়, ঠিক আছে? সো একটু কেয়ারফুল থাকবে, আমি রিকোয়েস্ট করবো সবাইকে একটু কেয়ারফুল থাকবে। কারণ মার্কেট কিন্তু দেখো, ওর যদি পজিটিভ হওয়ার থাকতো বা সেরকম যদি ও যদি পজিটিভই হতে পারতো, তাহলে ও যখন এই এই এত বড়টা যখন দিল, ও তো এই এই হাইটা ক্রস করে একটা এক্সিট দিতে পারতো, পারতো কি না? কত পয়েন্ট ছিল? মাত্র 30 পয়েন্টের কাছাকাছি একটা মুভ বাকি ছিল। এটা হাই কত আছে? 320। এটা আছে 338, মানে 20 পয়েন্টের মাত্র মুভ। ওকে দিতে পারতো না? দিয়েছে কি? দেয়নি। তাহলে নিফটি দেয়নি, এই 20 পয়েন্টের মুভটাও নিফটি দিতে পারেনি। তার কারণটা কি? কারণটা আমাদের অ্যানালাইজ করতে হবে। এটা গেল। ব্যাঙ্ক নিফটি দেখো, ব্যাঙ্ক নিফটি, নিফটি হাই, ব্যাঙ্ক নিফটি কিন্তু হাই নয়। আচ্ছা, সেন্সেক্স লাইফ হাই, সেন্সেক্স লাইফ হাই বাকি ছিল, সেটা করে ফেললো। ওকে, যে কোনো মিড ক্যাপ দেখো, সেই লাইফ হাই দেখো, দেখো এ দেখো, একটা দুটো তিনটে একই জায়গাতে হয়ে গেল। এইবার আমরা একটু আরও টেকনিক্যালের ভেতরে ঢুকি। এইটা নিফটির অপশান চেন আছে, ঠিক আছে? আমি যদি একটু ধরো জুন মাসেই যাই, জুন মাসে গেলাম, তুমি দেখতে পাচ্ছ এখানে কোথাও সাপোর্ট আছে, কোথাও কোনো রেজিস্ট্যান্স আছে, দেখতে পাচ্ছ? এই যে 23,000 থেকে শুরু করে 23,500-র ভেতরে কোনো রেজিস্ট্যান্স আছে দেখা যাচ্ছে? এখানে কোথাও আছে রেজিস্ট্যান্স, বুঝতে পারছো কিছু? কিচ্ছু নেই, গেল। নিচে যাও, একদম 24,000-এ এসে একটা রেজিস্ট্যান্স দেখাচ্ছে, এখানে কল রাইটাররা বসে আছে সেল করে, গেল। একটু নিচে যাও, দেখো 23,000-এ কল রাইটার পুট রাইটার রয়েছে প্রায় সমান সমান, 36 লাখ 36 লাখ, গেল। এটা কিন্তু আমি এই মাসের শেষে বলছি, জুন মাসের শেষে। আচ্ছা, 22,500-তে সাপোর্ট আছে, আসল সাপোর্ট কোথায়? 22,000-এ। এবার তার নিচে যাও, আরও একটু নিচে যাও, দেখো 21,000-এও এখনও 44 লাখ লোক সাপোর্ট ভেবে বসে আছে, স্টিল নাও 21,000-এ। এরা কি পাগল? 20,000-এ সাপোর্ট রেখে দিয়েছে, এরা কি পাগল আছে? জুন মাসের সাপোর্ট, বলো আমাকে। জুলাই মাসে যাও, যদি পজিটিভ মোমেন্টাম বজায় থাকতে হয় তাহলে তো নিফটিকে উঠতে হবে অ্যাটলিস্ট। তা নিফটি উঠবে কোথা থেকে? সব স্টকগুলো লাইফ হাই এই মুহূর্তে, সমস্ত স্টক লাইফ হাই। তুমি দেখো রিলায়েন্স, রিলায়েন্স প্রায় লাইফ হাইয়ের কাছাকাছি, একই জোনে রয়েছে তো। এইচডিএফসি ব্যাঙ্ক খুব সুন্দর মুভমেন্ট দিচ্ছে, খুব সুন্দর মুভমেন্ট দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। আইসিআইসিআই ব্যাঙ্কও লাইফ হাই প্রায়, দেখো। দেখেছো? তাহলে প্রত্যেকটা স্টক কিন্তু এই মুহূর্তে ওরা হাইতে ট্রেড করছে, পুরোপুরি হাইতে ট্রেড করছে। ইন্ডেক্স 4 বছরে 200% রিটার্ন দিয়েছে। কারেকশান কত হয়েছে? কিছুই হয়নি কারেকশান। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের মিউচুয়াল ফান্ডে অনেক টাকা আছে, সব ঠিক আছে, কিন্তু মার্কেটকে ওপরে নিয়ে যেতে হলে মার্কেটে তো প্রফিট বুকিংটা আসতে হবে। সমস্ত স্টকগুলো এখন লাইফ হাইতে রয়েছে, আর এখন মানুষ সবাই জেনে, সব পজিটিভ নিউজ এখন মার্কেটে একের পর এক আসছে, ইউফোরিয়ার জন্য মার্কেট চলে গেছে। এইটাই কিন্তু ক্র্যাশ করার সঠিক সময়। এখন তোমার মনে হবে যে না, এই তো এত অবধি এখানে সাপোর্ট আছে, এত অবধি নামলেও অনেকে এখান থেকে আবার বাই করতে চেষ্টা করবে, তাহলে এখানে তো সাপোর্ট আছে, এখান থেকে মার্কেট উঠেছে, এখানে এত ভালো সাপোর্ট আছে, তাই না? সবাই তো এটাই ভাবছে, কিন্তু এখান থেকেও কিন্তু ভেঙে চলে যেতে পারে, এমনভাবে ক্র্যাশ করবে কেউ কল্পনা করতে পারছে না। তারপরে আমাদের এখন পলিটিক্যাল যা সিনারিও চলছে, বিজেপি ক্ষমতায় হয়তো নাও আসতে পারে, বা আসলেও হয়তো 1 মাসের ভেতরে, হয়তো 1-2 মাসের ভেতরে হয়তো গভর্নমেন্ট আবার ভেঙে চলে যাবে, যা পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের, ঠিক আছে? তো আমি এটাই বলার ছিল আমার এই ভিডিওটায়। আমি ভুল প্রমাণিত হলে খুব খুশি হব, আমি আবারও বলছি, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও যে মার্কেট কিন্তু ইউফোরিয়া জোনে প্রবেশ করেছে।
তুমি দেখো এই যে উইকলি যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, মানে এখানে এখানে তো কেউ শর্ট করার কথা স্বপ্নেও ভাবতে পারবে না। কেউ ভাববে এত বড় একটা উইক তৈরি হওয়ার পরে কেউ শর্ট করার কথা স্বপ্নে কল্পনা করবে? করবে না। সবাই লং করবে, সবাই। আর আমরা যেটা ভাবি রিটেলাররা, মার্কেট তার উল্টোটা করে। তো এখন কিন্তু সাবধান হওয়ার সময়। আমি কিন্তু ওয়ার্নিং দিলাম, ইটস অ্যালার্ট টাইম, ওয়ার্নিং টাইম কিন্তু এটা অ্যালার্ট। আমি বারবার বলছি, কিন্তু আমি ভুল প্রমাণিত হলে আবারও বলছি আমি খুশি হব। কিন্তু মার্কেটের চার্ট কিন্তু ঠিকঠাক লাগছে না, ইমোশনটাও বুঝতে হবে আমাদেরকে। নিফটি 4 বছরে 200% রিটার্ন দিয়েছে, এই 6 মাসে প্রায় 28%, 26% ওপরে রিটার্ন দিয়েছে। সেইখান থেকে মার্কেট লাইফ হাইতে, চারিদিকে সব কিছু পজিটিভ নিউজ আসছে, কোথাও কোনো খারাপ নিউজ নেই। এখন কিন্তু সাবধান হওয়ার সময়। একটা কথা শেয়ার মার্কেটে প্রচলিত আছে, যখন সবাই গ্রিডি তখন তুমি ভয় পাও, আর যখন সবাই ভীতু হয়ে রয়েছে তখন তুমি গ্রিডি হয়ে যাও। এটা কিন্তু শেয়ার মার্কেটে প্রচলিত কথা। তো সাবধান, ঠিক আছে? আমার এইটুকুনি বলার ছিল। আগামীকাল হয়তো আমাদের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ সমারোহ আছে। আমি জানি না সেটা আদৌ হবে কি না, কারণ রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ঠিক নেই। অমিত শাহ প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে এখানে, ঠিক আছে? আবার আর একটা জিনিসও হতে পারে, নীতিশ কুমার ঘুরে গেল। নাইডু তো অনেক অলরেডি বলেই দিয়েছে যে আমি কোনো দপ্তর নেবো না, আমার কিছু প্রয়োজন নেই। তার মানে ও ওকে সেফ সাইড করে রাখছে। আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই, কিন্তু আমি এগুলো ফ্যাক্ট কথা বলছি, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু ভাবতে হবে। নাইডু কিন্তু অমিত শাহকে সহ্য করতে পারে না, কারণ নাইডুকে আগে, নাইডু যখন জেলে গেল তখন কিন্তু অমিত শাহ হেল্প করেনি, অনেকবার হেল্প চেয়েছিল, সেজন্য করেনি। তো এই জিনিসগুলো কিন্তু বিরাট বড় একটা ফ্যাক্টর হতে চলেছে। আমি এগুলো বলে ফেলছি ইউটিউবে, পাবলিকলি বলে ফেলছি। জানি না আমি এই ভিডিওটা আদৌ থাকবে কি থাকবে না পরে। এমন হতে, আমার চ্যানেল এমন কিছু ফেমাস নয়, সেটা আমার সবথেকে বড় পজিটিভ পয়েন্ট, কিন্তু হয়ে যেতে পারে ভাইরাল ভিডিওটা। আমি জানি না কি হবে, দেখা যাক। আমার আশঙ্কা যেন সত্যি না হয়, আমি বারবার বলছি, ঠিক আছে? আজকের জন্য এটুকুই থাকলো। তোমরা সবাই ভালো থেকো। শুভরাত্রি সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।